আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো ফিলিস্তিনিদের $1.7 বিলিয়ন নতুন সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য নতুন করে $1.6 বিলিয়ন বা $1.8 বিলিয়ন পর্যন্ত একটি নতুন 3 বছরের আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে আজ লুক্সেমবার্গে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এবং পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের ঠিক আগে এই নতুন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর জানাবো গাজা ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, একই পরিবারে নিহত 10 জন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের দক্ষিণে আজ ইসরায়েলি হামলায় একই পরিবারের 10 জন নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে গত মাসে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ডজন ডজন ইসরায়েলি বিমান হামলায় শুধুমাত্র নারী ও শিশুই নিহত হয়েছে সবথেকে বেশি। গাজা থেকে এএফপি এই খবর জানিয়েছে। এদিকে 1000 সেনাকে বরখাস্ত করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া প্রায় 1000 জন রিজার্ভ সেনার সদস্যকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী আজ দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল আয়াল জামির তাদের বরখাস্তের সিদ্ধান্তের অনুমোদন করেন। এদিকে আমরা শয়তানকে ডুবিয়ে দিব, ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল বললেন ইরানি নৌপ্রধান। ইরানের নৌ এবং প্রতিরক্ষা সক্ষমতা এখন সর্বোচ্চ শক্তিশালী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শারাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা সমুদ্রে সরাসরি সংঘর্ষ চায়, কিন্তু স্রষ্টার সাহায্যে আমরা শয়তানকে পরাজিত করব এবং ডুবিয়ে দেব, ঠিক যেমনটা ফেরাউন ডুবে গিয়েছিল। এবং সর্বশেষ জানাবো, আমি চাই ইরান মহান সুখী দেশ হোক, তবে পরমাণু অস্ত্র থাকবে না বললেন ট্রাম্প। ইরানের চমৎকার ভবিষ্যৎ কামনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই ইরান একটি চমৎকার সমৃদ্ধশালী রাষ্ট্র হোক, মহান ও সুখী দেশ হোক, কিন্তু তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। কারণ পরমাণু অস্ত্র থাকলেই যুক্তরাষ্ট্রের ভয় কখন জানি কি হয়। এই ভয়ে ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দিতে চায় না দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পায়। এবারে বিস্তারিত। ফিলিস্তিনিদের $1.7 বিলিয়ন নতুন সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য $1.6 বিলিয়ন বা $1.8 বিলিয়ন পর্যন্ত একটি নতুন 3 বছরের আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে আজ লুক্সেমবার্গ। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এবং পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের ঠিক আগে এই নতুন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস টুইটার পোস্টে লিখেছেন, আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন বাড়িয়ে দিচ্ছি। 2027 সাল পর্যন্ত $1.6 বিলিয়ন পশ্চিম তীর এবং গাজাকে স্থিতিশীল করতে সাহায্য করবে। 2 মাসের জন্য যুদ্ধবিরতি রাখার পর ইসরায়েল গাজায় পুনরায় আক্রমণ শুরু করা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কে শক্তিশালী করার চেষ্টা করছে। কালাস বলেছেন, এটি পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের চাহিদা পূরণের জন্য এর ক্ষমতাকে শক্তিশালী করবে এবং পরিস্থিতি অনুকূল হলে গাজা শাসনে ফিরে আসার জন্য প্রস্তুত করবে। ফিলিস্তিনদের সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা ব্রাসেলস
জানিয়েছে প্যাকেজে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ৬২০ মিলিয়ন ইউরো অনুদান অন্তর্ভুক্ত থাকবে। বাকি ৫৭৬ মিলিয়ন ইউরোর অনুদান হবে গাজা, পশ্চিম তীরে এবং পূর্ব জেরুজালেমের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার লক্ষ্যে প্রকল্পগুলোর জন্য আরও ৪০০ মিলিয়ন ইউরো ঋণ আসবে। ব্লকের ঋণদানকারী শাখা ইউরোপীয় ইউনিয়ন বিনিয়োগ ব্যাংক থেকে এর নতুন প্যাকেজটি ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১.৩৬ বিলিয়ন ইউরো মূল্যের পরবর্তী ৩ বছরের সহায়তার পরিকল্পনার ধারাবাহিকতায় তৈরি। গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, একই পরিবারে নিহত ১০। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের দক্ষিণে আজ ইসরায়েলি হামলায় একই পরিবারের অন্তত ১০ জন নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে গত মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় কয়েক ডজন ইসরায়েলি বিমান হামলায় শুধুমাত্র নারী ও শিশু নিহত হয়েছে। গাজা থেকে এএফপি এই খবর জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার অফিসের একটি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি উচ্ছেদের আদেশ জোরালো হওয়ার ফলে লোকজনকে ক্রমশ সংকুচিত এলাকায় জোরপূর্বক স্থানান্তর করা হচ্ছে, যা গাজার একটি দল হিসেবে ফিলিস্তিনিদের ভবিষ্যতে টিকে থাকার বিষয়ে উদ্বেগ তৈরি করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা খান ইউনিসে একটি পরিবারের সদস্যদের হত্যার ঘটনাটি খতিয়ে দেখছে এবং পৃথকভাবে আরও জানিয়েছে তারা আগের দিন সমগ্র অঞ্চল জুড়ে প্রায় ৪০টি সন্ত্রাসী স্থাপনাতে হামলা চালিয়েছে। হামাসের সঙ্গে ২ মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ১৮ মার্চ ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করে। তারপর থেকে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের ১ মাসেরও বেশি সময় আগে সাহায্য বন্ধ করে দিয়েছিল। এই সময়ের মধ্যে সেখানে ১৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ সাবাল এএফপিকে জানিয়েছেন খান ইউনিসের মধ্য অঞ্চলে ফারা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর ৭ শিশুসহ ১০ জনকে নিহত হওয়ার পর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এএফপির পরবর্তী ফুটেজে সাদা কাফন এবং কম্বলে মোড়ানো বেশ কয়েকটি মরদেহ এবং পরিবারের বাড়ির ক্ষতবিক্ষত কংক্রিটে স্ল্যাব এবং পেঁচানো ধাতু দেখা গেছে। ১,০০০ সেনাকে বরখাস্ত করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেয় প্রায় ১,০০০ জন রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী আজ দেশটির সেনা প্রধান জেনারেল আয়াল জামির তাদের বরখাস্তের সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনী আইএফএর শত শত রিজার্ভ সদস্য গাজায় যুদ্ধবিরতির জন্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছিল। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে নিরাপত্তার জন্য নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত বলে উল্লেখ করেন। তারা আরও বলেছেন, যুদ্ধ চালিয়ে বন্দীদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমে কেবল এর সমাধান হতে পারে। চিঠি দেওয়ার বিষয়টি ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল জামির গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছে। তার মতে তারা এই ধরনের বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টোজও সেনাদের স্বাক্ষরিত ওই চিঠি তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা। ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড্যান হালুৎস, সাবেক বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নিমরড শেপার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত নেরি ইয়ারকোনেমির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় ১০% এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছে, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমরা শয়তানকে ডুবিয়ে দেব ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল বললেন
ইরানি নৌপ্রধান। ইরানের নৌবাহিনী প্রধান এবং প্রতিরক্ষা সক্ষমতা এখন সর্বোচ্চ শক্তিশালী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল সারাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা সমুদ্রে সরাসরি সংঘর্ষ চায়, কিন্তু স্রষ্টার সাহায্যে আমরা শয়তানকে পরাজিত করব এবং ডুবিয়ে দেব, ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল। আজ বন্দর আব্বাসে নৌবাহিনীর সদস্যদের মাঝে ভাষণ দিতে গিয়ে আহারাম বলেছেন, আজ আমাদের শত্রুরা ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শীর্ষ নৌ কমান্ডার আলী রেজা তাতশিরিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তবে তেহরান পাল্টা আক্রমণ করতে প্রস্তুত। তার মতে তেহরান যে কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম, এমনকি যদি মেক্সিকো উপসাগরে শত্রুদের তাড়া করতে হয় তাও তারা করবে। এ সময় তিনি আরো বলেন, আমাদের সকল শত্রু ঘাঁটিতে আঘাত করার সক্ষমতা রয়েছে, তারা যেখানেই থাকুক না কেন কেউ আমাদের আক্রমণ করে পালাতে পারবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে 2 মাসের সময় বেঁধে দিয়েছে। তবে ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না বলে বারবার জানিয়ে আসছে। সর্বশেষ দুই পক্ষ একটি পরোক্ষ বৈঠকে বসবে বলে খবর পাওয়া গেছে।